হাই গাইস, ওয়েলকাম দ্য আনাদার ব্লগ। আজ তোমাদেরকে দেখাবো যে গ্রামে যে মানে মাঠে যে জল দেয়, মানে জল দেয়, পানি দেয়, যে মানে ক্ষেতে জমিতে আবার যে সব হয় ধান গম, তোমরা দেখতে পাচ্ছ এখানে যত রকমের আবাদের সব জিনিসপত্র, যেমন পুকুরে আর গাছে আর পাটে, মানে প্রত্যেকটা জিনিসের যে আবার পানি দেওয়ার ব্যবস্থা করা হয় বা জল দেওয়ার ব্যবস্থা করা হয়, সেগুলো কীভাবে দেওয়া হয় সেটা তোমাদেরকে আমি ফুল ভিডিওতে আমি আজকে দেখানোর চেষ্টা করব। সেটা আমাদেরই নিজস্ব আমাদের ক্ষেত, আমাদের নিজস্ব সেই আমার জিনিসটা আছে। তো সেটা আমি প্রথমতে দেখাবো। দেখতে পাচ্ছি একটা গভর্নমেন্টের মানে কারেন্ট আছে, তারপর এখানে একটা মিটার আছে। তো এটা আমাদের একটা কোটেশন করা হয়, যেমন লাইসেন্স যেমন হয় সেরকম সেম লাইসেন্স কোটেশন করা হয়েছে। তারপরে তারটা এখানে গিয়েছে, এখানে গিয়ে একটা ঘর করা হয়েছে। এখানে কিন্তু এই ঘরটা কিন্তু আমাদের থাকার জন্য এখানে তোমার দেখাচ্ছি। তো এইসব ঘরে মানুষ কীভাবে থাকে, গরিব মানুষ তারা এইসব ঘরে কীভাবে থাকে, তাদের ঘরটা কীরকম হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি ফুল ভিডিও। দেখতে পাচ্ছ এটা আমাদের এখানে যেমন সবজিতে স্প্রে করার জন্য এইসব ব্যবহার করা হয়। তারপর এখানে কুদল যাবতীয় পাইপ পাইপ সব কিছু প্রয়োজন হয় এখানে। যেমন মানে কী বলবো, আমার এখানে সব কিছু নিয়ে রেখে দিয়েছে, যেমন দাড়ি পাল্লা যা আছে, কোনো কারণবশত এখান থেকেই সব কিছু করায়, বাড়ি যাওয়ার কোনো প্রয়োজনই নয়। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার বাপের মোবাইলটা চার্জে বসিয়ে দিয়ে গেছে। অলরেডি চার্জ মনে হচ্ছে ফুল চার্জ হয়ে গেছে, তারপরেও রেখে দিয়েছে। তো আমি এটা বের করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানে বোর্ড করা হয়েছে। তারপরে এখানে যাবতীয় কিছু সামান আছে। যেমন এটা এটা কি জানি না। তারপরে এখানে টিউবওয়েল আছে। এখানে আমার বাবা এখানে দেখো চারা কাটার গানানো এখানে এসে রেখে দিয়েছে। কি বলবো তোমাদেরকে, যাবতীয় সব কিছু এখানে কিন্তু এখানে একটা আছে, কাটাউট আছে। তো যাবতীয় সামান এখানে পাট দেখতে পাচ্ছ, ওষুধ, মানে এখানে সব কিছু আবাদ করে এখানে কিন্তু রেখে দেয়। পরবর্তীতে যখন দরকার হয় আমাদের বাড়ি নিয়ে চলে যায়। লাইট দেখতে পাচ্ছ, এই লাইটটা কিন্তু আমি সৌদি আরব থেকে নিয়ে এসেছিলাম। এই লাইটটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ। এই লাইটটা হলো সৌদি আরব থেকে আমি নিয়ে এসেছিলাম। তার আগে একটা নিয়ে এসেছিলাম, সেটাও আছে। এটা দেখতে পাচ্ছ, তার আগে এটা নিয়ে এসেছিলাম, এটা তার থেকে বড়ো ছিল, কিন্তু এটা কতদিন চালালো, 2-3 বছর চালালো। তো 3 বছর চালানোর পরে এখন লাইটটা খুব ভালো আছে। তারপরে দেখতে আমাদের এটা ফ্যান বাতাস খাওয়ার জন্য। সব কিছু অলরেডি আছে, ভিতরেও ফাঁকা ক্লিয়ার করা হয়েছে, কিন্তু সাপটা কিছু চলে আসার কারণে। তো এটাই ছিল। তো তোমাদেরকে এটাই দেখানোর চেষ্টা করলাম। তো আমি এখন আম পাড়তে যাবো, যেহেতু এখানে দেখা কত আম আছে। তো একটা আম খেয়ে কোনটা খাবো, কোনটা এটা খাই, এটা খেয়ে আম পাড়তে যাবো। আম পাড়ার জন্য আমি এই বাড়িতে নিয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের একটু দেখো মাথল সব কিছু এখানে ব্যবস্থা অলরেডি আমার বাবা তো দেখেছে। তারপরে যে তোমরা ভাববা যেখানে যে কারেন্ট মোটর সব হচ্ছে, পানি দেখো থেকে, যেহেতু এখান থেকে যেহেতু আমাদের জল কম উঠে। এখানে যে অলরেডি 2002 আমাদের মোটর হয়েছিল, 2002 থেকে 24 মানে কুড়ি বছর অলরেডি এখান থেকে পানি ওঠার কারণে কিন্তু এখান থেকে পানি কম উঠে। তার কারণে সেম মোটর একটা সেম ঘর ওখানে একটা করা হয়েছে। ওখানে 3টে সালো পোতা হয়েছে, ওখান থেকে পানি ওঠে। তো ওই ভিডিওটা তোমাদেরকে না দেখালে বুঝতে পারবো না। চলো ওইটুকু তোমাদেরকে দেখিয়ে দিই, তখন বলবে স্যার ফুল ভিডিও দেখালো না, মোটর দেখালো না। তো সেম করে দেখাবো। ওই ঘরটা আমার চাবি খুলতে হবে, চাবি যেহেতু রেখেছি, চাবিটাতে বের করতে পারছি না। তো এই দেখতে পাচ্ছি আমাদের এখানে মাছ ছাড়া হয়েছে, এখানে প্রচুর বড় বড় মাছ আছে, খেলছে মাছ এখানে দেখতে পাচ্ছ। খুবই সুন্দর একটা মাছ। তারপরে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের আম গাছ আছে প্রচুর, পরে আমার চারিদিকে আমাদের একটা বাগান আছে। আর এটা দেখতে পাচ্ছ এখানে মোটর, এখানে একটু সুপার রাখা হয়েছে, যেহেতু চুরি করার কারণে আমার আব্বা এখানে কিন্তু থাকতো না, ওই ঘরটাই থাকতো। কিন্তু যে কিছুদিনের মধ্যে যদি চুরি হয়ে যাচ্ছে, তো সেই কারণে এখানে থাকতে হচ্ছে। রাত 12টা-1টার পর এখানে শুয়ে থাকে, কিন্তু আমাদের মেন ঘর হচ্ছে ওটা। ওখানে শুয়ে থাকবে আর ঘুমিয়ে যাবে, এখান থেকে কিন্তু চুরি করলে চলে যাবে, সেই কারণে এখন এখানে থাকার জন্য একটু ব্যবস্থা করা হয়েছে। তো দেখতে পাচ্ছ ভিতরে আমাদের যে মোটর আছে, আর এখান থেকে পানি ওঠে। এখন বর্তমানে আমরা জমিতে পানি দেওয়ার দরকার নাই, তাই সেই কারণে আমরা এখানে পানি দিচ্ছি। এখানে একটা লাইট দেওয়া হয়েছে। তারপরে এটা বাগান। তারপর এখানে আমাদের একটা বাগান আছে, এই বাগানে আমি আম পাড়বো, যেখানে তোমাদেরকে আম পাড়ার কথা বলছি সেটা তোমাদের দেখাচ্ছি। এটা আমাদের বাগান।
আমি কিন্তু মোটরসাইকেল থেকে এসে এসেছি, কোনো অসুবিধা নাই, লাগানো নেই। তো ওই জমিটা আমাদের, আর এই জমিটাও আমাদের। দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাগান, এই বাগান ওখানে আমার মোটরসাইকেলটা আছে দেখতে পাচ্ছি, তোমরা জুম করে দেখালে বুঝতে পারবা। এই যে হচ্ছে আমার বাইক, এখানে আমার বাইকটা রাখা হয়েছে।